নমস্কার বন্ধুরা, স্বাগতার দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই। আজ বানাবো ঘরোয়া পদ্ধতিতে কিভাবে পাপড়ি চাট বানানো যায় এই রেসিপিটি আপনাদের দেখাচ্ছি। পুরোটা দেখুন, ভালো লাগবে। সবার প্রথমে একটা বড় পাত্র নিয়েছি, তার মধ্যে দিয়ে দিব 2 বাটি আটা। পাপড়ি চাটের পাপড়িগুলো কিন্তু আমি আটা দিয়ে বানাচ্ছি। পরিমাণ মতো লবণ, সামান্য কালো জিরে, আর দিয়ে দেবো 1/2 টেবিল স্পুন জোয়ান। হাতে অল্প ঘষে দিয়ে দেবো, স্বাদটা ভালো আসবে পাপড়িতে। এরপর দিয়ে দিচ্ছি রিফাইন তেল। 2 বাটি আটাতে 4 টেবিল স্পুন রিফাইন তেল দিলাম। এবার ভালোভাবে আটাটা হাতের সাহায্যে মাখিয়ে এক জায়গায় জড়ো করলে দেখবেন জড়ো হয়ে যাচ্ছে, তাহলে ভালোভাবে মোয়ানটা লেগেছে। এবার অল্প অল্প করে জল দিয়ে আটার ডোটা তৈরি করে নেব পাপড়ি বানানোর জন্য। পাপড়ি চাটের চাটনিটা বানিয়ে নিচ্ছি তেঁতুলের মিষ্টি চাটনি। প্রথমে তেঁতুল জলের মধ্যে ভালোভাবে মিশিয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে রেডি করে নিলাম। এবার একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি। গোটা জিরে, ধনে, মৌরি আর শুকনো লঙ্কা দুটো। গ্যাসের ফ্লেমটা লো রেখে কিছুক্ষণ ভেজে ঠান্ডা করে গুঁড়ো করে রাখবো মশলা। এরপর ওই কড়াইতে দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল 1 টেবিল স্পুনের মতো। তারপর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো। দেওয়ার পর দিয়ে দিলাম তেঁতুলের জল মিশিয়ে নেওয়া পাল্পটি। কিছুক্ষণ ফুটতে দেব। তারপর দিয়ে দেব চিনি। চিনিটা আপনারা একটু বেশি দেবেন। তেঁতুল যদি বেশি পরিমাণ টক হয় তাহলে চিনিটা পরিমাণ একটু বেশি দেবেন, আর তা না হলে আপনারা আপনাদের মতো করে মিষ্টিটা দেবেন। অল্প লবণ দিলাম। এরপর আস্তে আস্তে করে ফুটতে ফুটতে দেখবেন বেশ ঘন হয়ে আসছে। তারপর সবার লাস্টে যে ভাজা মশলা তৈরি করেছিলাম সামান্য দিয়ে গ্যাস অফ করে আলাদা একটা জায়গায় ঢেলে রাখবো পাপড়ি চাট বানানোর জন্য তেঁতুলের মিষ্টি চাটনিটি। এরপর আমি পাপড়ি তৈরি করে নেব। তার জন্য আটার ডোটা আমি তৈরি করে রেখেছিলাম মিনিট 20। তারপর আমি কিচেন স্ল্যাপের ওপর রেখে হাফ অংশ করে নিলাম। তারপর মাঝারি সাইজের লেচি করে ময়দা কিংবা আটার গুঁড়ো ছড়িয়ে দেবেন। তারপর বড় আকার করে বেলে নিচ্ছি। আপনারা ছোট ছোট করে তৈরি করে নিতে পারেন, তবে বড় সাইজ করে কেটে নিলে কি হয়, অনেকগুলো পাপড়ি একসঙ্গে তৈরি হয়ে যায়। কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে নেবেন, তা না হলে পাপড়ি চাটগুলো কিন্তু লুচির মতো ফুলে যাবে, পাপড়ি হবে না। তারপর ছোট ছোট করে এভাবে কেটে নেবেন। যে কোনো বাড়িতে কোনো স্টিলের বাটি হতে পারে কিংবা যে কোনো প্লাস্টিকের ছোট আপনারা দেখবেন যে সাইজের পাপড়ি মতো তৈরি করা যায়, সেইটা দিয়ে কিন্তু আপনারা এইভাবে কেটে নেবেন। দেখুন কত সুন্দরভাবে কেটে নিয়েছি, আর ওপর থেকে বাকি অংশগুলো আলাদা করে নিলাম। পাপড়ি এভাবে তৈরি হয়ে গেল। আর পাপড়িগুলো তৈরি করে আলাদা প্লেটের মধ্যে আমি তুলে রাখছি। আবারও আমি বাকিগুলো এভাবে সেম প্রসেসে পাপড়িগুলো তৈরি করে নেব। আর একসঙ্গে অনেকগুলো তৈরি করে নিলে ভাজতে সুবিধে হয়। আগে থেকে রিফাইন তেল আমি গরম করতে দিয়েছিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে তারপর আমি পাপড়িগুলো ভাজতে দিয়ে দিচ্ছি। একসঙ্গে অনেকগুলো আমি দিয়ে দেব। আস্তে আস্তে করে ভাজতে হবে, হাই ফ্লেম করবেন না, তাহলে পাপড়িগুলো কিন্তু পুড়ে যাবে আর মুচমুচে হবে না। দেখুন এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে পাল্টে পাপড়িগুলো ভেজে নিচ্ছি। আর কালারটা হালকা ব্রাউন কালার এসে গেছে। এরপর ভাববেন যে ভাজা হয়ে গেছে, আর বেশি কড়া করে ভাজলেও কিন্তু লাল হয়ে যাবে। আপনারা এইভাবে ভেজে তুলে নেবেন প্লেটে। এরপর বাকিগুলো আমি পাপড়ি এভাবে আস্তে আস্তে করে ভেজে নেব। যে কোনো সময় এভাবে আটা কিংবা ময়দার পাপড়ি বানিয়ে কৌটোতে রেখে দিতে পারেন, চায়ের সঙ্গেও খেতে ভালো লাগে, আর যে কোনো সময় খাবেন সেটাও ভালো লাগে খেতে। আর এভাবে ভেজে আমি পাপড়ি চাট বানাবো। সবগুলো ভেজে কিন্তু রেডি করে নেব। তারপর আমি পাপড়ি চাটের থালাটা সাজিয়ে নেব। পাপড়িগুলো কতটা মুচমুচে হয়েছে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন খুব সুন্দরভাবে পাপড়ি তৈরি হয়ে গেছে। এবার আমি নিয়েছি দুটো বড় সাইজের আলু, সেদ্ধ করে নিয়েছিলাম প্রেসার কুকারে একটা সিটি দিয়ে। আলুগুলো ছোট ছোট পিস করে রেডি করে নিলাম। এরপর দিয়ে দিলাম আলুর সঙ্গে কোচানো পেঁয়াজ, কাঁচা লঙ্কা কোচানো, টমেটো, তারপর দিয়ে দেব বিট লবণ, আর দিয়ে দেব ভাজা মশলা 1 টেবিল স্পুন, আর দেব মিষ্টি চাটনি। তেঁতুলের যে চাটনিটা বানিয়েছিলাম ওই চাটনিটা আমি আলুর সঙ্গে প্রথমে আমি মাখিয়ে নেব। তারপর আমি পাপড়িগুলো প্লেটের মধ্যে সাজিয়ে নেব। মাঝারি সাইজের একটা প্লেট নিয়েছি। প্লেটের মধ্যে সমস্ত পাপড়িগুলো আস্তে আস্তে করে এভাবে দিয়ে দেব। এইভাবে সাজিয়ে নিলাম। ওপর থেকে
আলুর সঙ্গে মশলাগুলো মাখিয়ে নিয়েছিলাম, এভাবে মাখিয়ে পাঁপড়ির ওপর দিয়ে দেব। তারপর দিয়ে দিচ্ছি গ্রিন চাটনি। গ্রিন চাটনি রেসিপিটা আমি পরে দিয়ে দেব, এটা আমি আলাদা করে বানিয়ে রেখেছিলাম আগের থেকে। তারপর দিয়ে দিচ্ছি তেঁতুলের মিষ্টি চাটনি। এই মিষ্টি চাটনিটা বন্ধুরা আপনারা এভাবে বানিয়েও কৌটোতে রেখে দিতে পারেন, তাহলে আপনারা বাড়িতে সহজে ভেলপুরিও বানিয়ে খেতে পারেন কিংবা দই ফুচকা বানিয়ে খেতে পারেন, খুব ভালো লাগবে খেতে। এর উপর থেকে দিয়ে দিচ্ছি কিছু চিনেবাদাম আর দিয়ে দেব বিট লবণ, তারপর দেব টক দই। টক দইটা আপনারা ফেটিয়ে দিতে পারেন, আমি প্যাকেট ছিল, প্যাকেট থেকে অল্প করে উপর থেকে দিয়ে দিলাম। আর সবার লাস্টে দিয়ে দেব সেও ভাজা। ব্যাস তৈরি হয়ে গেল পাঁপড়ি চাট। বন্ধুরা এভাবে বাড়িতে বানান, বাড়ির সবাই মিলে খান, খুব ভালো লাগবে। আজকের এই রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন, লাইক করবেন আর আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন। আজই পর্যন্ত, আবার হাজির হব যে কোনো সময় নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।